ঠিক এমনই একটি লোভনীয় স্বাদের চাপা ভাজি করতে চান, খেতে চান এমন একটি লোভনীয় স্বাদের চাপা ভাজি? তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন এবং কিভাবে রান্না করতে হবে সেটি শিখে নিন ভালো করে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আর ভালো না থেকে কি পারা যায় এমন একটি লোভনীয় স্বাদের যদি সামনে চাপা ভাজি থাকে? তো স্বাগত আপনাদেরকে আমার রান্নাঘরে। প্রথমেই বলি এটি তৈরি করতে কি প্রয়োজন। লাগছে চ্যাপা, দুধটা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং কুমড়ো পাতা। এখন এখানে রসুনগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। রসুন কাটা হয়ে গেলে পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখন হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই রান্নাটিতে কিন্তু রেসিপিটিতে সবচেয়ে মূল দুইটি উপাদান, সেগুলো হচ্ছে চ্যাপা এবং আমাদের প্রিয় কুমড়ো পাতা। তো এখানে ভালোভাবে মরিচ, রসুন এবং পেঁয়াজ ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে চ্যাপাটা অবশ্যই ভালো করে ধুতে হবে, অনেক ভালো করে ধুতে হবে, নয়তো চ্যাপাতে অনেক বালি লেগে থাকে। এখন হচ্ছে রসুনগুলো কুচি করে নেওয়া হচ্ছে। রসুনগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কুচি করে নেবেন। আর পেঁয়াজগুলো লম্বা লম্বা, রসুনগুলো লম্বা লম্বা, সেম যেভাবে আপনারা রেগুলার রান্না করেন, শুধু পেঁয়াজটা হয়তো আর একটু মোটা হবে, বেশি না। তো এই তো হয়ে গেছে কাটাকাটি। এখন মরিচগুলো মাঝখান থেকে ফালি করে কেটে নিব। মরিচগুলো অবশ্যই কুচি করে দেওয়া যাবে না, তাহলে অনেক বাজে লাগবে খেতে। তো আমার কাটা হয়ে গেছে। এখন হচ্ছে যে পাতাগুলো ছিল, সেই পাতাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আর পাতাতেও কিন্তু অনেক ময়লা থাকে, পাতাগুলো গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। তো ভালোভাবে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে ধুয়ে তারপর ডাঁটাগুলোকে উপরের দিকে এবং পাতাগুলোকে নিচের দিকে দিয়ে হাতে মুঠো করে নিতে হবে। তোমরা তোমাদের হাতে যতটুকু মুঠো করতে পারো ততটুকুই নেবে, বেশি নেওয়ার প্রয়োজন নেই। এটা কাটাটা অনেকটা বিপজ্জনকের মতন, কিন্তু কাটা অনেক সহজ। তার তোমাদেরকে তো দেখাবোই আমি। তার আগে বলি, তোমরা আমাদের একটা ভিডিওতে লাইক কমেন্ট করো না, প্লিজ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করো। তো এখন সরাসরি কাটতে চলে যাচ্ছি। দেখো ঠিক কিভাবে কাটতে হবে, কিভাবে করে। ঠিক মাঝ বরাবর এরকম করে দিয়ে তারপর সবগুলো একসঙ্গে ধরে জাস্ট এরকম করে করে চিকন চিকন করে কেটে নেব। এটা শাকটা কাটা অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এই তো হয়ে গেছে, শেষ, কমপ্লিট। কিন্তু শেষের দিকে একটু কঠিন হয়, কষ্ট করে নিবে, খেতে কিন্তু অনেক মজাদার। আর যাদের চ্যাপা পছন্দ তাদের তো কথাই হবে না। তো এই তো আমার সবগুলো কমপ্লিট, প্লেটে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আর বলি কি করব, এখন সরাসরি কড়াইয়ে চলে যাবো। চুলায় আসার পর কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। এখানে অবশ্যই সবগুলো একসাথে দেওয়া যাবে না। তো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। যে হালকা ভাজা হয়ে এলে তাতে আমরা লবণ, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ 1 চা চামচ কিংবা 1/2 চা চামচ, তোমরা যেরকম ঝাল পছন্দ করো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তো
তো এখন এগুলোকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে তোমার চাপাটা দিয়ে দিব। চাপাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এতে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 2-3 মিনিট 5 মিনিট পর তোমরা এটাতে দেখতে পাবে একটা সুন্দর কালার এবং সুন্দর স্মেল আসছে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা জুস আসছে। এখন আরেকটু পানি দিয়ে দেওয়া হয়েছে, কারণ বোঝা যাচ্ছে যে এতে শাক দিলে অনেক কি বলবো এটাকে কড়াইয়ের সাথে মিশে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেন আরেকটু পানি নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে, প্লাস আরও 5 মিনিট মতন। তারপর এখানে আমাদের পাতাগুলো দিয়ে দেওয়া হবে, শাকগুলো, কুমড়ো পাতা। তো এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আর বেশি একটা নাড়ানাড়ি করতে হবে না, তাহলে একদম পাতাগুলো বেশি হয়ে যাবে। সেজন্য হালকা একটু নেড়ে চেড়ে এটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য, 5-6 মিনিট এরকম, বেশি সময় লাগে না এটা হইতে, 10 মিনিট সর্বোচ্চ লাগবে। তো এই তো হয়ে এসেছে, এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে এসেছে। এই তো এটা তো প্রায় হয়ে এসেছে। এখন শেষ দিকে কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আরেকটু শুকিয়ে এলে নামিয়ে নিয়ে প্লেটে সার্ভ করুন এই সুস্বাদু স্বাদের চাপা ভাজিটি। যে কেউ দেখলে এটি খেতে পাগল হয়ে যাবে। আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, সেজন্য ঝটপট বাসায় বানিয়ে নিন। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই এটা রান্না করবেন, রান্না করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তারপর সর্বশেষ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ। খোদা।